প্রধানমন্ত্রী হওয়ার ৩ মাসের মাথায় কক্সবাজার সফর করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধানের আগমনকে ঘিরে সমুদ্রকন্যা কক্সবাজারে চলছে সাজ রব। সফরে বাবার স্মৃতিবিজড়িত পাতলি খালের পুনঃখনন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তবে প্রধানমন্ত্রী সফরকে ঘিরে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে রোহিঙ্গা সংকট সমাধান চারদিকেই বইছে দাবির জোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন করে সাজছে পর্যটন নগরী কক্সবাজার। আর এই উৎসবমুখর সাজসজ্জায় দিনরাত কাজ করে চলেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সফরে পাবলিক বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম চালু ও রোহিঙ্গা সংকট সমাধান সহ একাধিক বিষয়ে সরকার প্রধানের নজর কাড়া হবে। আমি আশা করি তারেক রহমান সাহেব এই রোহিঙ্গা আপনার রিফিউজিদেরকে প্রত্যাবাসন করার জন্য আবারও তৎপর হয়ে সফল হবেন। দীর্ঘদিন পর আমরা একটা নতুন উপজেলা পাইছি। 7টা ইউনিয়নে প্রায় 2.5 লক্ষ জনগোষ্ঠী আছে। এখানে এই জনগোষ্ঠীর এখন নাগরিক সুযোগ সুবিধা এখন দূরগোড়ায় পাবে। সমুদ্রকন্যা কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন, এমন প্রত্যাশাও তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে। এটা আনুষ্ঠানিকভাবে কক্সবাজারকে পর্যটক রাজধানীর জন্য ঘোষণা করা হয়, সেই সাথে প্রয়োজনীয় জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রাম কক্সবাজার 4 লেন, কক্সবাজারে সদর হাসপাতালে রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মতবিনিময় করবেন, সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা আছে, এই যে পিডাব্লিউডি থেকে শুরু করে সবাই, জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়েজ, বিদ্যুৎ, সবাই আমরা ঐকান্তিকভাবে প্রচেষ্টায় আছি যেন এই সফরটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। আয়োজকরা জানান, সফরে নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার প্রশাসনিক বিভাগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিকেলে চকরিয়ায় দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকার প্রধান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।